নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকে বিশেষ খবর। ভাগাবাজার রুকনি সেতু ভেঙে নদীতে পড়ল দুটি ট্রিপার। নিখোঁজ চালক, চাঞ্চল্য এলাকা জুড়ে। বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন। হরিয়ানা বিধানসভা নির্বাচন। হরিয়ানায় বিজেপির তারকা প্রচারকদের তালিকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তারকা প্রচারকের তালিকায় নেই সর্বানন্দ সোনোয়াল। শিলচর সড়ক সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ শিলচর জেলা কংগ্রেসের। NHIDCL এর ডেপুটি ডাইরেক্টরের সঙ্গে সাক্ষাৎ। রড চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরখলায় গ্রেফতার কংগ্রেস নেতা তাজউদ্দিন মজুমদার। রবিবার রাজ্য সরকারের নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন, জানালেন জেলা শাসক। উন্নয়ন পরিষেবা থেকে কয়েক দশক পিছিয়ে বরখলা বোলানাথপুর গ্রাম, ক্ষোভ ভুক্তভোগী জনগণের। হরিয়ানা বিধানসভা নির্বাচন। হরিয়ানায় বিজেপির তারকা প্রচারকদের তালিকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তারকা প্রচারকের তালিকায় নেই সর্বানন্দ সোনোয়াল। 5 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। বিজেপি কংগ্রেসের পাশাপাশি ইতিমধ্যেই INLD, জেজেপি ও আম আদমি পার্টির নেতারাও নিজ নিজ মনোনয়ন দাখিল করেছেন। পর্যায়ক্রমে শুরু হয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি ও প্রচারণা। একজন অপরজনের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগের খেলা। শেষ পর্যন্ত আজ শুক্রবার আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছেন। এদিকে কংগ্রেস ইতিমধ্যেই হরিয়ানার 90টি আসনের মধ্যে 41টির জন্য তাদের প্রার্থী ঘোষণা করেছে। বিজেপি হরিয়ানা নির্বাচনের জন্য তাদের তারকা প্রচারকদের নাম ঘোষণা করেছে। 40 জন তারকা প্রচারকের বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম রয়েছে এই তালিকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অ্যাথলেট ববিতা ফোগট পর্যন্ত নাম রয়েছে। তবে লক্ষণীয় যে 40 সদস্যের এই তালিকায় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নাম নেই। তালিকায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 22 নম্বরে রয়েছেন। এছাড়াও এই তালিকায় বিশেষ নামগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, JP নাড্ডা, রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, মনোহরলাল খট্টর, শিবরাজ সিং চৌহান, ধর্মেন্দ্র প্রধান, যোগী আদিত্যনাথ, সতীশ পুনিয়া, বিপ্লব কুমার দেব, বসুন্ধরা রাজে প্রমুখ। উল্লেখ করা যেতে পারে মুখ্যমন্ত্রী শর্মা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি বুধবার তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম তালিকায় 67 জন প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। রাজ্যে লোকসভা নির্বাচনে জোটবদ্ধভাবে লড়াই করা কংগ্রেস এবং আম আদমি পার্টি আগামী নির্বাচনে একাই লড়তে পারে। সড়ক সংস্কার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উত্থাপন করল কাছাড় জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। NHIDCL এর ডেপুটি ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করে শিলচরে শুরু হওয়া সড়ক সংস্কার কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উত্থাপন করল কাছাড় জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 3 দিনের বরাক সফরে এসে পুজোর আগে শিলচরের সমস্ত রাস্তাঘাট নির্মাণের প্রতিশ্রুতি দেওয়ার পর NHIDCL কর্তৃপক্ষ তাদের ঠিকাদার লাগিয়ে সড়ক সংস্কারের কাজ শুরু করেছে। কিন্তু সংস্কার কার্য চলাকালীন সময় অতি নিম্নমানের কাজ প্রকাশ্যে উঠে আসায় পুজোর পর ফের সড়কের দশা জরাজীর্ণ হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা। বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষের নজরে এনে কাজের সরজমিন পরিদর্শন করার এদিন দাবি জানিয়েছেন তারা। প্রাক্তন মন্ত্রী অজিত সিং, আনসার হোসেন বরলস্কর, বুবু দত্ত ও দলের সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাই যে শিলচরের মানুষ, শিলচরের সাধারণ মানুষজন রাস্তায় বেরিয়ে দিনের পর দিন আন্দোলন করেছিলেন যে রাস্তায় এমন অবস্থা, অনেক রুগীদের রাস্তার মধ্যে মৃত্যু হয়, অনেক ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামের মধ্যে থাকেন এবং রাস্তার মধ্যে যেভাবে গর্ত, রাস্তার মধ্যে যেভাবে জল জমা হচ্ছে সেটা নিয়ে সাধারণ জনগণ রাস্তার মধ্যে বেরিয়ে আসছিলেন। সেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গত কিছুদিন ধরে রাস্তার কাজ শুরু হয়েছে। তার মধ্যে ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গেরখাড়ি পয়েন্ট এবং রাঙ্গেরখাড়ি পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট অবধি NHIDCL এর আন্ডারে হয়। কিন্তু আমরা দেখতে পাই যে রাস্তার যেভাবে নিম্নমানের কাজ চলছে সেটা কাজ চলাকালীনই যে দুরবস্থা এবং যে জায়গাতে কাজ হয়েছে সেই জায়গাতে এত বাজেভাবে এবং এত কম থিকনেস দিয়ে
যেভাবে এখানে মানে ল্যাপিং দেওয়া হচ্ছে, সেটা আমাদের মনে হয় যে মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গিয়েছিলেন যে দুর্গাপূজার আগে শিলচর শহরের রাস্তাঘাট ভালো হবে, কিন্তু আমরা জানি সাধারণত আমরা দুর্গাপূজার যখন আমরা পূজার মণ্ডপ বানাই সেটা 4 দিনের জন্য মণ্ডপ বানাই, ঠিক সেইভাবে রাস্তাও নাকি দুর্গাপূজার পর আবার সেই রাস্তা আগের মতো হয়ে যায়। দুর্গাপূজার 4 দিনের জন্য রাস্তা বানানো হচ্ছে কি? এইভাবে জনগণের টাকা নিয়ে যেভাবে ছিনিবিনি খেলা চলছে, সেটার জন্য আজকে আমরা এনএচএডিসিএলের এই ডেপুটি ডাইরেক্টর ওনার সাথে আমরা দেখা করি এবং আমরা জানতে চাই যে কী স্পেসিফিকেশন আছে এবং কাজ করার সময় ওনারা ডিপার্টমেন্টে কী স্টাফ এখানে নেই কেন। উনি বলেছেন যে ওনার ডিপার্টমেন্টের স্টাফ মধ্যে মধ্যে যায়। আমরা ওনাকে বলেছি যে উনি যেন সরজমিনে গিয়ে রাস্তার কাজগুলো ভালোভাবে দেখেন, কারণ শিলচরে এবং বরাক উপত্যকা এমনিতে অবহেলিত, এমনিতে সরকার থেকে আমাদেরকে কোনো সময় মানে রাস্তাঘাট এবং উন্নতির জন্য সবসময় আমরা পিছপড়া অঞ্চলে বসবাস করি, এবং তারপরে যদি একবার রাস্তার জন্য একবার যদি ফান্ড আজকে অ্যালোকেশন দেওয়া হয়েছে, সেটা যেন 4-5 বছর যেন রাস্তার যেন থাকে, সেই ব্যবস্থা যেন ওনারা নেন। ওনারা বলছেন ওনাদের 1 বছর ওনাদের কাজের থাকবে, 1 বছরের ভিতরে যদি কোনো কিছু হয় তাহলে ওনারা রিপেয়ারিং করবেন। আমরা আগে জানতাম যে রাস্তার কাজ 5 বছরের থাকে, টেনিওর থাকে, এখন ওনারা বলছেন 1 বছরের টেনিওর থাকবে, যাতে প্রত্যেক পূজা আসবে, প্যাকেজ আসবে, আর সেই টাকা নিয়ে ওনারা ছিনিবিনি খেলে। আজকে আমরা শিলচর জেলা কংগ্রেস থেকে আমরা সব আসছিলাম। মেন কথা হচ্ছে বর্তমান যে শিলচরের অবস্থা, রাস্তার সব জনগণই খুব দুঃখিত এবং অনেক কষ্ট পাচ্ছেন, যার জন্য আজকে আমরা অফিসারের সঙ্গে আলাপ করেছি। আমাদের আশা আমরা যেভাবে দাবি রেখেছি সেভাবে উনি কাজটা যেন করেন, নাহলে ভবিষ্যতে বিরাট আন্দোলনের রূপ নেবে। রড চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড়খলায় গ্রেফতার হলেন কংগ্রেস নেতা। রড চুরির অভিযোগে বড়খলার জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা তাজউদ্দিন মজুমদার গ্রেফতার। বুধবার রাতে জয়নগর জাটিঙ্কা মুখের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাটিগড়া পুলিশ। জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার দুপুরে তাকে শিলচর আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, লরিতে করে গুয়াহাটি থেকে মিজোরাম নিয়ে যাওয়ার পথে 19 লক্ষ টাকা রড চুরি যাওয়ার এক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তাজউদ্দিনের মালিকানাধীন পেট্রোল পাম্প থেকে চুরি যাওয়া রড পাচার করা হয়েছিল বলে অভিযোগ। এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কাটিগড়ার নাজাদপুরের ফারুক আহমেদ ও লক্ষ্মীপুরের রাজীব উদ্দিনকে দিন কয়েক আগে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছিল পুলিশ। উদ্ধার করা হয়েছিল চুরি যাওয়া কিছু রড সহ রডবাহী লরি। এবার এই চুরিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে পড়লেন জয়নগর যাত্রাপুর সমবায় সমিতির চেয়ারম্যান তাজউদ্দিন। রবিবার রাজ্য সরকারের নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি চূড়ান্ত কাছাড় জেলা প্রশাসনের, জানালেন জেলা শাসক। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে 3য় শ্রেণীর পদে নিযুক্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে আগামী 15 সেপ্টেম্বর রবিবার। কাছাড়ে এই পরীক্ষা গ্রহণ এবং প্রার্থীরা যাতে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন এর জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। শুক্রবার জেলা প্রশাসনের তরফে জেলাশাসক এবং পুলিশ প্রশাসনের তরফে অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তারা জানান, কাছাড় জেলায় 157টি পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষায় বসার কথা মোট 75,707 জন প্রার্থীর। এর মধ্যে 8,049 জন করিমগঞ্জ জেলার, হাইলাকান্দির 19,119 জন এবং বাকিরা কাছাড় জেলার। 157টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে 56টি রয়েছে শিলচর পৌর এলাকায়, বাকিগুলি বাইরে। আর সব মিলিয়ে 19টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনিতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা রক্ষার জন্য থাকবেন একজন করে পুলিশের এসআই বা এএসআই, তাদের সঙ্গে থাকবেন আরও 6 জন করে কনস্টেবল। আর স্পর্শকাতর কেন্দ্রগুলিতে অতিরিক্ত হিসেবে মোতায়েন করা হবে আধা সামরিক বাহিনীর জওয়ানদেরও। আধিকারিকরা জানান, প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাতে নির্ধারিত সময়ের আগে পৌঁছতে পারেন তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা আরও জানান, एग्जामिनेशन में अनस्क्रपलस मीन्स या फिर किसी भी तरह की चीटिंग का कोशिश करता है तो ही विल बी पनिशेबल विद imprisonment for a term which may extend up to 3 years. This notification has been put outside all the examination centers in form of flexes. We have also given this section wide publicity through newspapers. The second most important thing is that only these items are allowed inside the examination hall: blue या black pen, pencil, admit card, ID card and cash.
Apart from these 4 items, nothing is allowed inside the examination hall. तो last year हम लोग को बहुत प्रॉब्लम हुआ था, कुछ लोग बाइक से आए थे तो उनके बाइक का चाबी हम लोग को स्टोर करने का सुविधा था नहीं, तो हम लोगों ने उनको बाहरी टेबल पे रखा था, बहुत लोगों का कुछ लोगों का मिसप्लेस हुआ। इस बार हम लोगों ने सेंटर ऑफ इंचार्जेस को रिक्वेस्ट किया है कि वो वॉलंटरली अपने सेंटर्स के बाहर जो 2-3 शॉप्स हैं उनको एंगेज करें और एक नॉमिनल रेट पे बच्चों को एक सुविधा दें। दिस इज नॉट एन ऑब्लिगेशन बट वी हैव ट्राइड दैट विल डू दिस फ्रॉम आवर पार्ट। थर्ड पॉइंट है ट्रेन्स का। देखिए रोड्स हमारे चौक रहेंगे उस दिन, आप समझिए 75,000 लोग एग्जाम देंगे, उसमें से 19,119 लोग हैलाकांडी से आ रहे हैं और 8,049 मतलब 19,119 फ्रॉम हैलाकांडी, 8049 फ्रॉम करीमगंज। अपार्ट फ्रॉम दिस 20,000 पीपल विल बी देयर इन करीमगंज इटसेल्फ, जिनका सेंटर वहीं पड़ा है। ইতিমধ্যে আমি যেহেতু আমার 75,000 মোর দেন 75,000 ক্যান্ডিডেট আমার কাছাৰত পৰীক্ষা দিবৰ কাৰণে অৱতীৰ্ণ হ'ব, তাৰ কাৰণে আমি আমাৰ এখন ট্ৰেফিক প্লেন এখন আমি বনাই আছোঁ। ইতিমধ্যে এতিয়ালৈকে শেষ হোৱা নাই, এইটো শেষ হোৱাৰ পৰ্যায়ত আছে। তো যেতিয়া শেষ হ'ব তেতিয়া আমি এই ট্ৰেফিক প্লেনখন আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম আৰু আমি সামাজিক মাধ্যমত আমি এইটো বস্তু আমি শ্বেয়াৰ কৰিম, যাতে আমাৰ কোনো কেণ্ডিডেট যাতে 75,000 কেণ্ডিডেট যাতে গোটেই কেণ্ডিডেটে যাতে সময়মতে আহি তেওঁলোকৰ এক্সামিনেশ্যন চেণ্টাৰত উপস্থিত হ'ব পাৰে আৰু তেওঁলোকৰ যাতে সময়মতে যাতে প্ৰিস্কিং হয় যাতে সময়ত তেওঁলোকে এক্সামিনেশ্যন চেণ্টাৰত যাতে সোমাব পাৰে আৰু তেওঁলোকে যাতে পৰীক্ষাটো দিব পাৰে আৰু সুকলমে যাতে সকলো এই পৰীক্ষাৰ যিটো প্ৰচেছ সেই প্ৰচেছ যাতে কোনো আইন শৃংখলা যাতে মানে একো নোহোৱাকৈ যাতে আমি পাৰ কৰাব পাৰোঁ। কলেজ ৰোড ষ্টেণ্ড ভায়া কাটাখাল হৈ ISBT-লৈ আহিব ট্ৰেভেলাৰ বাছ 40খন। গছতলা ষ্টেণ্ড ভায়া দৰাৰবন হৈ আহিব কাঠল পইণ্ট হৈ ট্ৰেভেলাৰ বাছ আহিব 25খন। লালা বজাৰ ষ্টেণ্ড ভায়া দাৰবন মেহেৰপুৰ পাবহি, ড্ৰপিং পইণ্ট হ'ব মেহেৰপুৰ। তাৰপৰা তালৈ আহিব ট্ৰেভেলাৰ বাছ 16খন, ক্ৰুইজাৰ 20খন। দেন গাৰমৰা ষ্টেণ্ড ভায়া কাটাখাল হৈ ISBT পাবহি ট্ৰেভেলাৰ বাছ 19খন। এই ISBT, কাঠল পইণ্ট, মেহেৰপুৰ এণ্ড ISBT-ৰ পৰা আমি তেওঁলোকক লিংক দিম, লিংকখিনি দিম তেওঁলোকৰ ৰেচপেক্টিভ এক্সাম ভেন্যুৰ কাৰণে। ইয়াৰ উপৰিও অলৰেডি মই কৈছোঁ যে 2খন স্পেচিয়েল ট্ৰেইন আহিব 14/9/24 আৰু এখন স্পেচিয়েল ট্ৰেইন আহিব 15/9/24 আৰ্লি মৰ্ণিং। আৰু তাত আমি সেইকাৰণে আমি এণ্টায়াৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টত যিহেতু অলমষ্ট 76,000 আমাৰ কেণ্ডিডেট এপ্ৰিল হ'ব, তাৰ কাৰণে আমি কেইটামান ট্ৰেনজিট পইণ্ট বনাইছোঁ। উন্নয়ন পরিষেবা থেকে কয়েক দশক পিছিয়ে বরখলার ভোলানাথপুর গ্রাম, ক্ষোভ ভুক্তভোগী জনগণের। কাছাড় জেলার বরখোলা আওতাধীন ছোট দুধপাতিল ও হাতিছড়া জিপির মধ্যবর্তী স্থানে রয়েছে ভোলানাথপুর গ্রাম। এখানের বেশিরভাগ মানুষই মৎস্য চাষের উপর নির্ভরশীল। বছরের পর বছর ধরে গোটা গ্রামটি জলমগ্ন অবস্থায় থাকার দরুন স্থানীয়দের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তাঘাট বেহাল থাকায় ক্ষুদে পড়ুয়া সহ গ্রামের মানুষকে অতি কষ্টের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। এক কথায় উন্নয়নের ধোঁয়াছোঁয়া লাগেনি গ্রামটিতে। বর্ষার মরশুমে গোটা এলাকা নদীর আকার ধারণ করে, ফলে নৌকায় চড়ে স্থানীয়দের দৈনন্দিন বিভিন্ন কাজ করতে হয়। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে অসহায় মানুষ শুক্রবার সংবাদ মাধ্যমকে জানান, বন্যা যাওয়ার পরও তাদের বাঁশের তৈরি সেতু দিয়ে যাতায়াত করতে হচ্ছে। গ্রামের বেশিরভাগ এলাকা জলমগ্ন থাকার কারণে পড়ুয়ারা সময় মতো স্কুলে আসতে পারছে না, ফলে তাদের পড়াশোনা আজ প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। গ্রামে যদিও একটি সেতু রয়েছে, তাও অর্থ নির্মিত, ফলে এলাকার জনগণ সহ পড়ুয়াদের যাতায়াত করতে নানা ব্যাঘাত ঘটছে। বিষয়টি নিয়ে গ্রামের জনগণ স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনো কাজ হয়নি। এলাকার অর্থ নির্মিত সেতু সহ দ্রুত সড়ক নির্মাণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামের জনগণ সহ পড়ুয়ারা। চিন্তা তথা আমার গ্রামে একটা ভোলানাথপুর এলপি স্কুল আছে, এই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমার গ্রামের বেশিরভাগ সময়ই মানে জলে ডুবাইল থাকে আর কি এরিয়াটা। তার মধ্যে আমার গ্রামের হলদিকুড়ি গ্রাম থেকে প্রায় 50% স্টুডেন্ট আমার স্কুলে আসে। আর বর্ষার দিনে তাদের বাড়িতে সবার বাড়িতে নৌকা নাই, তারা সময় মতো স্কুলে আসতে পারে না। নৌকা না থাকার কারণে একটা ব্রিজের ব্যবস্থা আছে যদিও, কিন্তু ব্রিজটা না থাকায় তারা রোজ দিন স্কুলে আসতে পারে না।
আর আমি সরকারের কাছে এটাই আবেদন রাখবো যাতে অতি সত্বর আমাদের এই ব্রিজটা মানে দেয়, ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা মেনে তাদের যাতে এই রাস্তাটা কমপ্লিট করে দেয়। নমস্কার, আমি অমলেন্দু দাস। আমার এই গ্রামে একটা এলপি স্কুল আছে, ভোলানাথপুর এলপি স্কুল। এই এলপি স্কুলের বর্তমান পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আমি কাজ করছি। এখন কথা হচ্ছে, আমাদের স্টুডেন্টরা প্রায় দিন আমরা অনলাইনে প্রেজেন্ট দিতে হয়। তো অনলাইনে প্রেজেন্ট দেওয়ার জন্য আমাদের বাচ্চারা টাইমলি স্কুলে আসতে হয়, কিন্তু টাইমে না আসার কারণে অনলাইন প্রেজেন্ট প্রায় বাচ্চারা দিতে পারে না। তার জন্য প্রধান সমস্যা হয়েছে আমাদের এই রাস্তা এবং এই একটা ব্রিজ। এই ব্রিজটি আমরা এখন দাঁড়িয়ে আছি, এই ব্রিজটি হচ্ছে বড়খোলা বিধানসভা সমষ্টির ছোট উৎপাতিল এবং হাতিচড়া জিপির মধ্যবর্তী স্থান, ঠিক আছে, বর্তমান ডিলিমিটেশন ওয়ার্ড 4। তো এই ব্রিজটি না থাকার কারণে আমার বাচ্চারা অনলাইন প্রেজেন্ট প্রায় দিন তারা টাইমলি দিতে পারে না। তার জন্য আমরা বিরাট অসুবিধার মধ্যে আছি। আর তাছাড়া খালি শুধু স্কুল নয়, আমাদের এই এলাকার জনসাধারণের মারাত্মক সমস্যা। এটা আমাদের প্রধান রাস্তা, যেহেতু আমাদের এই ওলদিকুড়ি গ্রাম, এই ওলদিকুড়ি গ্রামের সম্পূর্ণ আমাদের এই গ্রামে কিন্তু মাছের ব্যবস্থা রয়েছে, মাছ চাষের ব্যবস্থা সম্পূর্ণ এই রাস্তা দিয়ে আমাদের চলাচল করে। আসাম বিশ্ববিদ্যালয়ের দুদিনব্যাপী 21তম সমাবর্তন শুরু। আসাম বিশ্ববিদ্যালয়ের দুদিনব্যাপী 21তম সমাবর্তন শুরু। মুখ্য অতিথি উপাচার্য অধ্যাপক ডক্টর নীলিমা গুপ্তের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান। শুক্রবার থেকে দুদিনব্যাপী আসাম বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তন শুরু হয়েছে। এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্তমঞ্চে বেলা 11:30 থেকে সমাবর্তন শুরু হয়। সমাবর্তনে মুখ্য অতিথি হিসেবে মধ্যপ্রদেশের ডক্টর হরি সিংহ গৌড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নীলিমা গুপ্ত উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল প্রাক্তন অরূপ রাহা। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রাজীব মোহন পন্ত, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদূষ কিরণ নাথ সহ অন্যান্য অধ্যাপকবৃন্দ। এদিন ডিলিট, পিএইচডি, এমফিল, এমএ, এমকম, এমএসসি, বিটেক, এমটেক, এমবিএ সহ বিভিন্ন বিভাগের ডিগ্রি প্রদান করা হয়। Demolators, Bengali. Zuma Patna, Bengali. Here on Bengali. मैं देता हूँ आपको सब। Demolators, Bengali. Zuma Patna, Bengali. Here on Bengali. You have acquired degree, you have acquired knowledge, and along with you, these eminent personalities have also been, or I would say, deeply honored by honoring these eminent personalities. They are the role models, they have excelled in their field. I am sure our future generation will emulate their fields. I once again wish you all the very best, congratulations, and God bless you all. On this note, I conclude my address, brief address. Once again, congratulations to you all, and I would request our Chancellor sir to bless this gathering with his address. বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করেন হিন্দু সমন্বয় মঞ্চ সহ বিভিন্ন হিন্দু সংগঠন। শুক্রবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে বিভিন্ন স্থান থেকে 5টি প্রতিবাদী মিছিল বের হয়ে একত্রিতভাবে প্রতিবাদ সাব্যস্ত করেন। বক্তব্য রাখতে গিয়ে প্রতিবাদকারীরা তাদের অভিমত জানান, বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং বরাকেও দিন দিন যেভাবে লাভ জেহাদ, ল্যান্ড জেহাদের ঘটনা সহ বিভিন্ন মঠ ও মন্দিরে আক্রমণ করা হচ্ছে তা দেখে বসে থাকা যায় না। এ নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়করা আহ্বান করেছেন,
এগুলির প্রতিবাদে শুধুমাত্র হিন্দু সমাজ নয়, অন্যান্য সমাজেরও প্রতিনিধিরা এ বিষয়ে যেন মুখ খোলেন, অন্যায়ের প্রতিবাদ করেন এবং বাংলাদেশের সরকারকে তীব্র ভাষায় ধিক্কার জানান এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে মৌলবাদী সংগঠনের দ্বারা হিন্দু মা বোনেদের ওপর অত্যাচার চালাচ্ছে তা কোনো মতে মেনে নেওয়া যাবে না বলে জানান এবং হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করবেন সংগঠনের পক্ষ থেকে। বাংলাদেশে মঠ মন্দিরের ভাঙচুর চলবে না, বাংলাদেশ নারীদের উপর নির্যাতন চলবে না, সনাতনী ভাইদের উপর অত্যাচার বন্ধ করো, সনাতনী ভাইদের উপর বাংলাদেশ সরকার অত্যাচার বন্ধ করো, সনাতনী ভাইদের। এবং একই সাথে বরাকের বিভিন্ন স্থানে যেভাবে বিভিন্ন মঠ মন্দিরে আক্রমণ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের ঘটনা চলছে, এই সমস্ত কিছু নিয়ে এবং বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী কর্তৃক শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, খোয়াই সহ ত্রিপুরার বিভিন্ন অঞ্চল, ডিমা হাসাও, জিরিবাম ইত্যাদি অঞ্চল নিয়ে সম্প্রতি মৌলবাদীরা যে ম্যাপ জারি করেছে, সিলেটের সাথে ভারতের অংশ মিলিয়ে তারা একটি নতুন দেশ চাইছে এবং পাশাপাশি অনেকেই বলছে উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে কেটে নিয়ে বাংলাদেশের সাথে সংযুক্ত করা হবে। এই সমস্ত বিষয় নিরিখে আজ অনেক অনেক হিন্দু সংগঠনের যৌথ ক্ষেত্র, আমি রিপিট করছি, অনেক অনেক হিন্দু সংগঠনের তথা বিভিন্ন মঠ মন্দিরের যৌথ ক্ষেত্র হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আজ 13 সেপ্টেম্বর 2024 ইংরেজি ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে আমরা একত্রিত হয়েছি। যে বিষয় চিন্তাজনক তা হচ্ছে আমরা শুনেছিলাম, আমরা নতুন প্রজন্মের আমরা শুনেছিলাম আমাদের পূর্বপুরুষদের বাংলাদেশ থেকে অত্যাচার করে বিতাড়ন করা হয়েছে। ভারত স্বাধীনতার পূর্বে অনেকেই বিতাড়িত হয়ে এসেছেন, আমার পূর্বপুরুষেরাও আছেন, অনেকেরই পূর্বপুরুষেরা আছেন ভারত স্বাধীনতার পূর্বে এবং পরে। যে গল্পগুলি আমরা শুনেছি, যে ঘটনাগুলি আমরা শুনেছি তা উদ্বেগজনক। শুনেছি ছোট ছোট শিশুদের পাথরের মধ্যে মৌলবাদী যারা আছে সেই দেশে তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে ছোট ছোট শিশুদের পর্যন্ত মেরেছে, পাথরের মধ্যে ছুঁড়ে মাথাকে থেতলে দেওয়া হয়েছে। কিছুদিন পূর্বে যে আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন উগ্রবাদী ছাত্র নামধারী তারা সরকারের পতনের মধ্য দিয়ে এমন এক চক্রান্তে পরিশেষে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। এরা আর কেউ নেই, এরা কোনো ছাত্র নয়, ছাত্র নামধারী একটা জামাত সংগঠন উগ্রবাদী। তাদের উদ্দেশ্য আমরা বার দেখতে পাই, কিছুই দুর্গা পূজা আসুক, কালী পূজা আসুক, সরকার পরিবর্তন হয়, তখনই শুধু হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন শুরু করে দেয়। কি অপরাধ হিন্দুদের, কি অপরাধ ছিল? তারা সেই দেশের নাগরিক, বারবার হিন্দুদের উপর অত্যাচার আমরা কখনো সহ্য করব না। আমরা এর ধিক্কার জানাচ্ছি। বর্তমান যে সরকার, এই জামাতির সরকার, ডক্টর ইউনূস, তিনি সমন্বয়ের নাম ধারণ করে আজকে গুপ্ত হিন্দু হামলা চালাচ্ছে, হিন্দু নির্যাতন চালাচ্ছে, মা বোনদেরকে রাত্রের অন্ধকারে বিভিন্নভাবে হামলা চালাচ্ছে। এই হামলা আমরা দেখেছি
কেন এই হামলা হয় বারবার? এর একমাত্র কারণ আমরা হিন্দু সংগঠিত নন। আমাদেরকে সংগঠিত হতে হবে। আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই যে হিন্দুদের উপর এরকম নির্মম অত্যাচার, লুণ্ঠন, দর্শন যাতে না হয়। মনে রাখতে হবে, বাংলাদেশে 15 কোটি মুসলিম আছে সম্প্রদায়, তারা সংখ্যা গুরু। আমাদের 2 কোটি বাংলাদেশে হিন্দু রয়েছেন, তাদেরকে স্মরণ করে দিতে চাই, এই ভারতবর্ষে প্রায় 18 কোটি মুসলিম সম্প্রদায় আছে। আমরা যদি শুরু করি তাহলে আপনাদের কি অবস্থা হতে পারে সেটা একবার ভেবে দেখুন। আমরা এই কাজ করতে পারি না, কারণ আমরা হিন্দু সম্প্রদায় শান্তির প্রতীক। আমরা শান্তি চাই, কিন্তু এটাই নয় যে আপনারা আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করবেন, সম্পদ নিয়ে যাবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন। আমরা ঘরে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। আমাদের দেব দেবীরা এই শিক্ষা কখনো দেয় নাই। আমাদের দেব দেবীর সমস্ত দেব দেবীর হাতে অস্ত্র রয়েছেন, এই জন্যই অস্ত্র রয়েছেন। ভাগা শেরখান সড়কে নিম্নমানের সংস্কার কাজের অভিযোগ সরব হলেন স্থানীয় জনগণ। ধলাইয়ের ভাগা শেরখান সড়কে নিম্নমানের সংস্কার কাজের অভিযোগ উঠল। স্থানীয়রা জড়ো হয়ে সংবাদ মাধ্যমে জানান, সড়কে নিম্নমানের কাজ হচ্ছে। শিলচর আইজল জাতীয় সড়কের ভাগা বাজার থেকে কর্কুট বস্তি পর্যন্ত ওই সড়কের 16 কিলোমিটার অসমের অংশের সংস্কার কাজের জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রী পথ নির্মাণ প্রকল্পের মাধ্যমে 2 কোটি 25 লক্ষ টাকা মঞ্জুর করা হয়, কিন্তু শুরু থেকেই নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নির্মাণ স্থলে শ্রমিকদের কাজ করতে বারণ করে ক্ষুব্ধ জনগণ জানান, দীর্ঘদিন থেকে সড়ক সংস্কারের জন্য দাবি করে আসছেন তারা। অবশেষে সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো ধরনের তথ্য ফলক না লাগিয়ে কাজ শুরু করে কন্ট্রাক্টর। রাস্তার পাশে দেওয়াল নির্মাণের কাজ চলছে, ইতিমধ্যে রাস্তায় ফাটল ধরেছে। এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করলেন ক্ষুব্ধ জনগণ। ভুক্তভোগী বারবার কষ্ট হয়, যত লাইনের গাড়ি লাইন আছে না, ইয়া কেন জাম ওই আটকইন পড়ন দোলন বা অটোওয়ালা আছেন, এরা ইকানো পাথর দেয়। এটা বারবার এটারে প্রতিবাদ করতে করতে যাই হোক একটা রাস্তার খাই যাচ্ছে। রাস্তা হলে তারা যে হিসাবে রাত্রে তারা মানে তারা পাথর ফালাইয়া কাজ শুরু করছে। এই কারণে নিচে প্রচুর লোজ মাটি রয়েছে, লোজ মাটিতে থাকার কারণে আরো 2-3 বার এটা গাডোয়াল হয়েছে। এই গাডোয়ালটা ঠিকছে না, এখনো নিচে প্রচুর লোজ মাটি রয়েছে, তারা লোজ মাটি নিচে রাখিয়া গাডোয়ালটা তারা করিয়া যাকিয়া, এটা ঠিকতো না। আমরা স্থায়ী সমাধান এটা রইতো না, আমরা দেখিয়া যা। এর কারণে আমরা এটা মিডিয়ার কাছে আমরা মানে জানাই আর যে এটা আমরা স্থায়ী হিসাবে এটা আরো তারা নিচে যাও, গিয়া নিচে গিয়া এটা শক্ত মাটি থাকি তারা গাডোয়ালটা উঠাইলে এটা আমরা টিকবো, আর আমরা কষ্টটা আমরা তাকিয়া দূর হইব, আমরা চলতে পারবো এই রাস্তার উপরে। আচ্ছা, কতটা হয়েছে এখানে ডিপার্টমেন্ট? কোনো এস্টিমেটের মধ্যে কাজ না, এখন আমরা কিছু জানি না, আমরা গ্রামের কোনো মানুষের জানি না। এটা রাত্রে তারা হলে এই কাম আরম্ভ করছে। দিনের বেলা এটা ডেন করছে না, রাত্রে করছে, রাত্রে করে সকাল থেকে তারা বোল্ডার ফালানি শুরু করছে। এটা কিরকম এস্টিমেট কিরকম কিটা আমরা কিছু জানি না। এই কাজও কত স্যাংশন হয়েছে বা এস্টিমেট কিরকম বা এটার কোনো তথ্য ফলক কোনো সাইটে লাগাইলে আছেন না? এটা কিচ্ছু লাগাইল না, এটা তো কোনো মানে সাইনবোর্ড কিচ্ছু নাই। গতিকে এটা কোনো বিষয় আমরা জানি না। এটা মানে পুরা একটা মানে টকাটকি কারবার শুরু হয়ে গেছে। কাজের কন্ট্রাক্টর কে জানেননি আপনারা? কাজের কন্ট্রাক্টর কে এখনো জানি না। আমরা এখানে মেসেজ যারা আছেন, যারা কাজ চালান, এরা জিজ্ঞাসা তোমার তার কন্ট্রাক্টরের নম্বর থাকলে আমরা দেখো তার কাছে নম্বর নাই। মানে এটা একটা সিন্ডিকেট করে কাজটা ছিল। কালো এবং হলুদ হোটের অটো শিলচর শহরে চলাচলে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। শুক্রবার সংবাদ মাধ্যমে এ কথা জানান শিলচর অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। আগামী 15 সেপ্টেম্বর রবিবার কাছাড়ে রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন পরীক্ষার্থীদের আসা যাওয়ায় যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, এর জন্য কালো এবং হলুদ হোটের অটো শিলচর শহরে চলাচলে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। শুক্রবার সংবাদ মাধ্যমকে এ কথা জানান শিলচর অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বিকাশ ভট্টাচার্য। তিনি জানান, কাছাড় জেলা প্রশাসন কালো হুদের যাত্রীবাহী অটোগুলোকে রবিবার শিলচর শহরে চলাচলের সুযোগ দিয়েছে। ওই দিন সকালে শিলচর রেল স্টেশন বা অন্যান্য স্থান থেকে পরীক্ষার্থীদের আনা নেওয়া করতে পারবেন কালো হুদের অটো চালকরা। পরীক্ষার্থী আসবে এবং আমাদের জেলার অন্যান্য জায়গায় যাবে। আরও 30,000 কাটিগড়া, লক্ষ্মীপুর, ধলাই সব শিলচর থেকে যাবে, অন্য জায়গা থেকে আসবে।
তাই তাদের চলাচলের সুবিধার জন্য এই অটো কালা অটো হলুদ উঠে ছাড় দেওয়া হয়েছে। আমরা অটো চালক ভাইদের কাছে অনুরোধ আমার কোঅর্ডিনেশন কমিটির পক্ষে যে আপনারা উক্ত দিনে যাত্রীদের পরীক্ষার্থীদেরকে যাতে কোনো রকম অসুবিধা না হয় সকালবেলা 5 ঘটিকা হইতে আপনারা রাস্তায় বের হয়ে নিজ নিজ স্থানে অবতরণ করবেন এবং তাদেরকে নিয়ে আসা যাওয়া করবেন। এবং আমরা সংস্থার পক্ষে আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি যে এই দিন অ্যাটলিস্ট ভাড়া নিয়ে যাতে কোনো রকম বিবাদ না হয়, উচিত ভাড়া নিয়ে যাত্রীদের পরিষেবা করবেন। কারণ অনেক বাইরের স্টেশন বাইরের থেকে আসবে, করিমগঞ্জ থেকে আসবে, হাইলাকান্দি থেকে, লামডিং থেকে আসবে, এনসিএল থেকে আসবে। সেই যাত্রীদের কাছে যাতে আমাদের কোনো বদনাম না হয় অটোর, সেই প্রতি খেয়াল রাখবেন। এবং উক্ত দিনে 5 ঘটিকা হইতে রেলওয়ে স্টেশনে 2টি জায়গায় অটোর যাতায়াত কোনো রকম অসুবিধা নাই, কোনো বাইন্ডিংস নাই। আপনারা রেলওয়ে স্টেশনে কোনো রকম পার্কিং ফি দিতে হবে না। 2টি অতিরিক্ত ট্রেন আসছে, সেই যাত্রীদের সুবিধার্থে সেই যাত্রীদের বহন করার জন্য স্টেশন প্রাঙ্গণে আপনারা উপস্থিত থাকবেন। সঞ্জীবনী এনজিওর সহযোগিতায় এবং মা সুনন্দা সেনগুপ্তের উদ্যোগে প্রয়াত অধ্যাপক সুদর্শন গুপ্তের জন্মদিনে শিলচর গড়বরণ হাই স্কুলে পড়ুয়াদের মধ্যে ফল ও কলম বিতরণ। সঞ্জীবনী এনজিওর সহযোগিতায় এবং মা সুনন্দা সেনগুপ্তের উদ্যোগে প্রয়াত অধ্যাপক সুদর্শন গুপ্তের জন্মদিনে আজ শুক্রবার শিলচর ঘরবরণ হাই স্কুলে পড়ুয়াদের মধ্যে ফল ও কলম বিতরণ করা হয়। এই উপলক্ষে প্রয়াত সুদর্শন গুপ্তের জীবনের বহুমুখী প্রতিভার গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষক চম্পক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামল পাল, জহর দত্ত কানুঙ্গ, অমিত দেব, সন্দীপ পাল, সুচেন্দ্র চন্দ্র দাস, তপন পাল, বিশ্বজিৎ ঘোষ, বিধানশীল, তপন কুমার শীল, অসিত সরকার সহ অন্যান্যরা। জানো তোমরা জানো এখানে সঞ্জীবনী এনজিও যারা এই সমাজের জন্য প্রচুর হিতাধিকারী, সমাজের জন্য প্রচুর কাজ করে, সঞ্জীবনী এনজিও পক্ষ থেকে এসছে। এবং এইখানে একজন আছে, এই আমাদের সুনন্দা গুপ্তা, উনি আমাদের এই স্কুলের প্রাক্তন শিক্ষিকা। কেন এসছেন জানো? তোমাদের এখানে কেন এসছে জানো? কেউ বলতে পারো? কেউ বলতে পারো না। দেখো তোমাদের পেছনে অলরেডি একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, ব্যানার লাগানো আছে, সেটাতে পরিষ্কার লেখা আছে ওনার একমাত্র পুত্র সে হল সুদর্শন গুপ্ত। আমি আজকে দুটো কথা বলতে চাইছি, কেন জানো? এই সুদর্শন গুপ্তের ব্যাপারে বলতে গেলে কিছু ইন্সপিরেশন মূলক কথাবার্তা আছে। সুদর্শন গুপ্ত 13 সেপ্টেম্বর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সমিতি ও শিলচর শহর আঞ্চলিক সমিতির যৌথ উদ্যোগে বিশিষ্ট কথাকার শহীদ মুস্তফা আলীর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সমিতি ও শিলচর শহর আঞ্চলিক সমিতির যৌথ উদ্যোগে আজ শুক্রবার বিশিষ্ট কথাকার শহীদ মুস্তফা আলীর জন্মদিনে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শিলচর বঙ্গভবন গ্রন্থাগারে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়। শুরুতেই বিশিষ্ট কথাকার সৈয়দ মুস্তফা আলীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সঞ্জীব দেব লস্কর, বিশ্বতোষ চৌধুরী, এমাদউদ্দিন বুলবুল সহ অন্যান্যরা। প্রতিজন বক্তা বিশিষ্ট কথাকার সৈয়দ মুস্তফা আলীর জীবনের উল্লেখযোগ্য দিক নিয়ে বিস্তর আলোচনা করেন। প্রত্যেকের বক্তব্যে তার দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্বের কথা উঠে আসে। নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র অম্বুজের বন্ধু শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার 5 দিনের মাথায় সৌমিত্রকে বলা হয়েছে রিজাইন। আপনারা নিশ্চয়ই সবাই জানেন বাংলাদেশে কোন উচ্চ পদে শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি, বিজ্ঞান কোথাও উচ্চ পদে কোন হিন্দু, কোন ইসলাম ধর্মের আওয়ামী লীগকে সমর্থন করেন প্রত্যেককে বরখাস্ত করা হচ্ছে, আর না হলে জোর করে তাকে ইয়ে করা হচ্ছে। মুজিবুর রহমানের কমান্ডার ছিলেন একজন ভদ্রলোক, মুক্তিযুদ্ধের দাড়ি, বয়স না হলেও 70 হবে, রাত্রে 12টায় তাকে যে ধরে তর্ক করছেন তার সব ছোট ছেলে হবে,
বয়সে এরকম এবং সেই লোকটি চিৎকার করে কাঁদছে এবং কাঁদতে কাঁদতে সে যে শব্দটা উচ্চারণ করছে সেই শব্দটা সব আরবি ভাষী যে সহকর্মীরা ছিল এরা সেই উচ্চারণ শব্দটার মানে অর্থ সেরকম ভাবে বুঝে সেই জিনিসটি এনে তার সামনে হাজির যতবারই করছে সেই ছেলেটা চিৎকার করে তেড়ে উঠছে, ফেলে দিচ্ছে। অর্থাৎ সে যে শব্দটি বলে এটা মুস্তফা আলী যখন এটা দেখেছেন তখন তিনি নিজেও কান্না শুরু করে দিয়েছেন। কারণটা কি, সে কাছে মাই মাই বলে, আর সবাই ভেবেছে মাই মানে হচ্ছে জল, আরবিতে মাই জল, তো সবাই জল এনে দেয় ওকে। আর ও বলছে এই মুহূর্তে, মুস্তফা আলী বলছেন এই মুহূর্তে সেই জল না, সে মায়ের স্পর্শ চাইছে এবং মুস্তফা আলী নিজেই কাঁদছেন। এই যে মর্মস্পর্শী একটা বর্ণনা, সামান্য কয়েকটি লাইন, এটা যেন স্বেচ্ছায় রক্তদানের উপর সজাগতা কার্যক্রম রাধামাধব কলেজে। শুক্রবার শিলচর রাধামাধব কলেজ স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ও বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদানের উপর এক সজাগতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন কলেজ অডিটোরিয়ামের অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর মনোজ কুমার পাল, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সদস্যা কিনকিনি দত্ত প্রমুখ কলেজ পড়ুয়াদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন রাধামাধব কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও IQS এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। উল্লেখ্য, এদিন গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন IQS এর সহকারী কোঅর্ডিনেটর ডক্টর স্বর্ণালী রায় চৌধুরী। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রাধামাধব কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা সুরভি ঘোষ। ওনারা আজকে আমাদের কলেজে এসেছেন একটা মহতীয় অনুষ্ঠান নিয়ে, ব্লাড ডোনারের জন্য ওরা তোমাদেরকে অ্যাওয়ার করবেন। তোমরা ভালো করে শুনবে, জানবে এবং ওনারা যারা বসে আছেন তাদের মধ্যে আমি যাদের নাম জানি ডক্টর মনোজ কুমার পাল, বর্মা প্রিন্সিপাল উইমেন্স কলেজ শিলচর, এবং উনি ব্লাড ডোনেশনের প্রেসিডেন্টও ডক্টর সকলের গুরুত্ব, উনিও ব্লাড ডোনেশনের সঙ্গে আছেন। বাকি নামটা আমার ঠিক জানা নেই। ওনারা তোমাদের আজকে গিফট করবেন, ওরিয়েন্টেশন দেবেন যে কী করতে হবে, তোমরা মন দিয়ে শুনো এবং যেভাবে বলবেন সেভাবে করবে। আমি এই কলেজের সঙ্গে যুক্ত ছিলাম, 25 বছর এই কলেজে অধ্যাপনা করেছি, তারপর আমি ওমেন্স কলেজে গেছি এই কলেজ থেকে। সুতরাং এই কলেজের সঙ্গে আমি ওতপ্রোতভাবে যুক্ত। এই কলেজের নিজস্ব একটি ঐতিহ্য আছে, একটি স্বাতন্ত্র্য আছে, যে ঐতিহ্য এবং স্বাতন্ত্র্য থাকার ফলে রাধামাধব কলেজ সবসময়ই শিলচরের অন্যান্য কলেজগুলো থেকে আলাদা। আজকে স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের আয়োজনে রক্তদান বিষয়ে সচেতনতা অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত থাকতে পেরে, বিশেষ করে আমি আবার এই আমার পুরনো কলেজে আসতে পেরে আমার নিজের খুবই ভালো লাগছে। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর আরও একবার। ভাগাবাজার রুকনি সেতু ভেঙে নদীতে পড়ল 2টি ট্রিপার, নিখোঁজ চালক, চাঞ্চল্য এলাকা জুড়ে, বিশাল পুলিশ ও CRPF বাহিনী মোতায়েন। হরিয়ানা বিধানসভা নির্বাচন, হরিয়ানায় বিজেপির তারকা প্রচারকদের তালিকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, তারকা প্রচারকের তালিকায় নেই সর্বানন্দ সোনোয়াল। শিলচর সড়ক সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ শিলচর জেলা কংগ্রেসের, NHIDCL এর ডেপুটি ডাইরেক্টরের সঙ্গে সাক্ষাৎ। রড চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরখলায় গ্রেফতার কংগ্রেস নেতা তাজউদ্দিন মজুমদার। রবিবার রাজ্য সরকারের নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন, জানালেন জেলা শাসক। উন্নয়ন পরিষেবা থেকে কয়েক দশক পিছিয়ে বরখলা বোলানাথপুর গ্রাম, ক্ষোভ ভুক্তভোগী জনগণের।
আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।